কথায় আছে অন্যের জিনিস লাগে মিঠা, নিজের জিনিস লাগে তিতা। আজ যখন হঠাৎ ফেসবুকে আমি কিছু দেখতেছিলাম তখনই সামনে আসলো গাজরের হালুয়া। দেখে তো আমার খুবই লোভ লাগতেছিল যে এটা তৈরি করব এবং খেতে হবে। তারপর যেমন কথা তেমন কাজ, সঙ্গে সঙ্গে গাজরটা গ্রেট করে নিয়ে নিলাম। তারপর একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। গাজরটা কিন্তু অনেক কালারফুল ছিল, যেহেতু সিজনাল সবজি গাজর অনেক অনেক কালারফুল ছিল। গাজরটারে তো হালুয়া বানানোর আগে গ্রেট করার পরে আমার মনে হইতেছিল এখনই খাওয়া শুরু করে দেই। যত কালারফুল, বাবার আমি জীবনে এরকম কালারফুল সবজি মনে হয় দেখিনি, আজ প্রথমবারই দেখলাম। পর কথা বলতে বলতে হালুয়াটা রেডি করার জন্য যা যা লাগে মোটামুটি সব কিছুই আমি গুছিয়ে নিয়ে নিলাম। ফেসবুকে দেখেছি তাতে কি হয়েছে, তারা যে বেশি বেশি উপকরণ দিয়ে বানাইছে, আমারও কি হেরমি বানাইতেইব না, এলে তার থেকে কম কিছু দিয়েও বানিয়ে নেওয়া যায় গাজরের হালুয়া। আমি আমার ঘরে যেটা আছে সেটা দিয়েই গাজরের হালুয়া তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব এবং নিজে খাবো অনেক টেস্ট করে। তো দেখেন আপনারা, এখানে আমি নিয়েছি কাঁচা বাদাম, তারপরে 2 টুকরা তেজপাতা, 2 টুকরা এলাচ, তারপরে গ্রেট করা গাজর, তারপরে চিনি, তারপরে লিকুইড মিল্ক, সবকিছু নিয়েছি গুছিয়ে, যাতে গাজরের হালুয়াটা তৈরি করতে খুব ইজি হয়। আমার চুলোতে প্যানটা বসিয়ে দিয়েছি। এবার বাদামটা হালকা ভেজে চুলো থেকে নামিয়ে নেব। তারপরে আজকে সকাল থেকে মনে হইতেছিল ঘিয়ে ভাজা কোনো জিনিস খেতে ইচ্ছে হচ্ছে। তারপরে তো ফেসবুক স্ক্রলিং করতে করতে গাজরের হালুয়া সামনে চলে আসছিল। গ্রেট করা গাজরটাকে আমি আজকে ঘিয়ে ভাজবো, যেহেতু হালুয়া এটাকে কিন্তু ঘিয়ে ভেজে তৈরি করলে আরো বেশি মজা লাগে খেতে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। তারপরে ঘিটা গলে গেল, তারপরে দিয়ে দিলাম গ্রেট করা গাজর, দিয়ে আমি সবগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। তো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আর মিষ্টিতে অনেকেই লবণ খান না, আমি খাই, এর জন্য সামান্য 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম। তারপরে চিনি আর লিকুইড মিল্ক দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে গাজরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবং নরম হয়ে যায়। আরো কিছুক্ষণ রান্না করে নেয়ার পর দেখুন, তারপরে যে লিকুইড মিল্কটা ছিল ওইটা কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে। এবার অনবরত নেড়ে চেড়ে গাজরের হালুয়াটা রেডি করতে হবে। তো আমি সব সময় নাড়তাছিলাম, আমার তো মনে হইতাছিল যদি আবার পুইরা যায়, এত সুন্দর স্বাদের হালুয়া খাবো আর কিভাবে। এই জন্য খুব দ্রুত নাড়াচাড়া দিতেছিলাম আর দেখতেছিলাম কখন যে হইব আর খাবো, এরকম করতেছিলাম। তো দেখেন, এমন করতে করতে আমি আবারও নাড়াচাড়া দেওয়া শুরু করলাম, দিয়ে একটু উপর দিয়ে যে বাদামটা ভেজে রেখে দিয়েছিলাম আগে, ওই বাদামটা দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে, যাতে দেখতেও ভালো দেখা যায় আর খাইতেও টেস্ট লাগে। তো দেখেন হালুয়াটা হয়ে গেছে, আমি চুলো থেকে নামিয়ে একটু তিরিং বিরিং শুরু করে দিলাম। যত সুন্দর হালুয়া বানাইছি, হালুয়ার সাথে একটু পিকচার নিয়ে নিলে কি হয়। হালুয়াটা নিয়ে আমি এমন ভাব করতেছিলাম যে এটা ফ্রিজে রেখে দেবো আর খাবোই না। তো কিছু ছবি টবি উঠাইলাম, যেহেতু এত শখের হালুয়া বানিয়ে নিছি। তো তারপরে দেখেন এবার খাওয়ার পালা শুরু করব। এবার খাওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম। তো অপেক্ষার প্রহরটা শেষ কইরা এবার খাওয়ান শুরু কইরা দিছি। দেখেন খাইতাছি আর খাইতাছি, টেস্ট হয়েছিল অনেক। আমি নিজে বানাইছি বললা না, যদি এইরকম ভাবে এই রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।